এতগুলো চিপস কি জন্য নিয়ে আসছিস তুই? এগুলো দিয়ে কি করবি? চিপস দিয়ে আবার কি করব? খাবো। আর তুই না টাকা দিয়ে বলেছিস কিছু খেয়ে নিস। তো তো আবার কি, এই যে এইসব কিছু কিনেছি। এই তোরে আমি কিছু খাইতে বলছি, তার মানে কি বলছি তুই পুরো দোকান ধরে কিনে নিয়ে চলে আয়? হ্যাঁ ছাগল কোথাকার। আমার শ্যাম্পু কই? আচ্ছা তুই কি মাথা মোটা? এত কিছু কেনার পরে কি আর টাকা বাকি থাকে? সব টাকা আমি শেষ করে ফেলেছি। মিরাজের বাচ্চা, মনটা চাইতেছে তোর থাপ্পড় দিয়ে তোর সবগুলা দাঁত আমি ফেলে দেই। তুই আমার শ্যাম্পু না এনে পুরো দোকান ধরে তুলে নিয়ে আসছিস, জীবনে কিছু খাস নাই? দেখ তুই খেতে না বললে তো আমি খেতাম না, তুই আমাকে বলেছিস এই জন্যই তো সব কিছু এনেছি। মিরাজ, আমার মেজাজটা যে খারাপ হইতেছে না, বান্দর কোথাকার। এই তুই শ্যাম্পু আনবি এই জন্য আমি অপেক্ষা করতেছি, তুই শ্যাম্পু আনি দেওয়ার পর আমি গোসলে যাব। তুই কিনা সব খাবার নিয়ে চলে আসছিস, জীবনে কিছু খাস নাই, গরু কোথাকার। এই গরু মানে? আমাকে দেখে তোর গরু মনে হয়? তোর দেখে আমার গরু মনে হয় না, গরু থেকে অধম মনে হয়। গরু তো তো বুদ্ধি শুদ্ধি বলে কিছু আছে, তো তো তাও নাই। যা আমার চোখের সামনে থেকে। ফেল দো ব্যাগটা, ফাজলামি সীমা থাকে। ধর তোর শ্যাম্পু। সামান্য শ্যাম্পুর জন্য আমাকে গরু বলতেছিস? আজকে থেকে তুই আমার বোন না। তুমি না শুধু আমাকে ভুল বুঝো। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। একদম কথা বলবে না আমার সাথে। তোমাকে কতবার নিষেধ করেছি মেয়ে বান্ধবীর সাথে কথা বলবে না, তাও তুমি কথা বলো। কসম করে বলছি আমি কারোর সাথে কথা বলি না। এই যে তোমাকে আমি ছুঁয়ে বলছি। আবার আমাকে ধরছো? ছাড়ো, হাত ছাড়ো। মানুষ দেখলে কি বলবে? তুমি না আমাকে বিশ্বাস করতেই চাও না। আমার তোমাকে বিশ্বাস করতে হবে না। মামা রিক্সা রাখেন, আমি নামবো। মামা রাখেন রিক্সা। আরে ব্যথা পাওনি তো? কোথাও লাগেনি তো জান? আরে এই যে আপনি আপনি কি চোখে দেখেন না? রাস্তায় বাইক নিয়ে বেরোলে আর হুঁশ থাকে না, একটু হলে তো মেরে ফেলতেন। মানুষ রিক্সা থেকে রাস্তার বামে নামে আর উনি নেমেছে মাঝখানে, ভুল তো উনার। আবার বলতেছেন ভুল ওনার? আপনি নিজে বাইক কন্ট্রোল করে চালাতে পারেন না? ওয়েট এ মিনিট, তুমি মুনিয়ার ভাই মিরাজ না? মিরাজই তো। না 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 বা আমি তো কারো ভাই না, আমার কোনো বোন নেই। আরে আপনি ছবি তুলছেন কেন? ও অনেক ভয় পেয়েছে, ওকে নিয়ে রাস্তার সাইডে দাঁড়াও। আরে শিট, উনি তো ছবি তুলে নিয়ে গেল। তুমি কোনোকে চিনো? এই চলো তো ওনার পিছু পিছু যাই। আমরা ওনার পিছু নিব কেন? মামা ভাড়াটা রাখেন। এই চলো। কোথায় যে গেল? আপু কই গেছিলি তুই? হ্যাঁ সব টাকা নিয়ে উধাও হয়ে গেছিস। যাবো না তো কি করবো? তো শপিং করে আমি বুঝি না? তুই তো আস্তে একটা লিপস্টিক কিনতে গেলে 20টা দোকানে যাস। তাই বলে তুই তুই সব টাকা নিয়ে চলে যাবি? আমার শপিং করা লাগবে না? এই দেখ পাঞ্জাবিটা কেমন হয়েছে দেখ তো। এর মধ্যে তোর কেনাও শেষ? আমি কি তোর মতো নাকি একটা দোকানে যাবো, একটা পছন্দ হবে নিয়ে চলে আসবো? আচ্ছা তুই কত টাকা শপিং করছিস? বাবা কিন্তু 5,000 টাকা দিছে, তার মধ্যে 3,000 আমার আর বাকি 2,000 তোর, কারণ মেয়েদের ড্রেস কিনতে বেশি টাকা লাগে। 3,000 টাকা তোকে দেবো মানে সমানে সমানে ভাগ হবে। 2,500 আমার, 2,500 তোর। আর অলরেডি আমি 2,000 টাকাতে পাঞ্জাবি কিনে ফেলেছি। 2,000? আচ্ছা ঠিক আছে, বাকি 3,000 টাকা আমাকে দে। 3,000 টাকা তোকে দেবো মানে? 500 টাকা এখন আমার আছে, তোরে বাকি টাকা দিব। তুই এরকম স্বার্থপর কেন রে? হ্যাঁ তোর টাকা আমার লাগবে না, আমার টাকা আমার দে। জি না, তুই কেন, আমি বিল দেবো। শয়তান কোথাকার। সামনে যা। কি যে তুই আমার বিরক্ত করতেছিস কেন? তোর কেন একটা সময় আমি বিরক্ত করছি তোরে? সামনে আয়। একটা ড্রেস কিনবে এত জায়গা দেখা লাগে? দেখ এই ড্রেসটা সুন্দর না? সুন্দর আছে, ভালো লাগবে তোকে। এক্সকিউজ মি, यस मैम। এই ড্রেসটার প্রাইস কত? 4,000 টাকা ম্যাম।
ঠিক আছে, থ্যাংক ইউ। বাজেটে তো হচ্ছে না, এটা নিতে পারবো না। আপনার বাজেট কত ম্যাম? তাহলে ওই প্রাইসের মধ্যে কিছু দেখাচ্ছি। না না, আর কিছু দেখবো না। একটা ড্রেস পছন্দ হয়ে গেছে তো, অন্যগুলো দেখলে এখন আর ভালো লাগবে না। ঠিক আছে, যদি ড্রেসটা থাকে পরবর্তীতে আমি এসে নিয়ে যাব। আচ্ছা, ওকে। চল। আচ্ছা বুঝলাম তো, মন খারাপ করতে হবে না, কালকেই বাবাকে বলে টাকাটা নিয়ে দেবো। তুই ড্রেসটা নিয়ে আসিস। কালকে যদি না থাকে ওই ড্রেসটা, তখন এমনিতেই ড্রেসটা যে সুন্দর, ওটা তো যে কারো পছন্দ হয়ে গেলে নিয়ে চলে যাবে। আরে না পাবি, একটাই থাকে নাকি ড্রেস? ড্রেস অনেক থাকে না, তোকে দেবে, তুই চিন্তা করিস না। মা, এই দেখো নতুন পাঞ্জাবি নিয়েছি, দেখো তো কেমন হয়েছে। বাহ, সুন্দর তো। দেখি কি রে, তুই তো দোকানে এই পাঞ্জাবি দেখিস নি? এই পাঞ্জাবি কোথা থেকে আসলো? তুই কি দুইটা, এই তুই দুইটা পাঞ্জাবি কিনছিস? মা, ও আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য দুইটা পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসছে, নির্লজ্জ কোথাকার। এই তুই আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য পাঞ্জাবি কিনছিস কেন? কি রে, ও কি বলতেছে? মা, আমার টাকা দিতে বলো। তুই ভালোভাবে আমার টাকা কিন্তু ফেরত দে। তুই কেমনে নিজের জন্য দুইটা পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসলি? এখন আমার কাছে কোনো টাকা নেই, সব টাকা শেষ হয়ে গেছে। আস্তে আস্তে মা, মা আস্তে। এই তুই ওর টাকা দে, একদম ফাজলামি করবি না। আসতেছি। এই ওর টাকাটা দিয়ে দিবি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। এই, আমার টাকা দে। এখন আমার কাছে কোনো টাকা নেই, তোকে আমি কালকে টাকা দেবো। কোনো একটা ছাপড়ি মার্কেটে যে ড্রেস কিনে নিস। মিরাজ, এমন থাপ্পড় মারবো না তোর 32টা দাঁত পড়ে যাবে, আমি বলে দিলাম। আমি কোন মার্কেট থেকে শপিং করবো এটা তোর বলে দেওয়া লাগবে না, তুই আমার টাকা ফেরত দে। আরে বললাম তো আমার কাছে এখন টাকা নেই, তোকে আমি কালকে টাকা দেবো। আর এত রাত্রে তুই মার্কেটে চলে যাবি না? ফকিরের মতো টাকাতে শুরু করেছিস। কি যে শুরু করিস না তুই। এই, তুই আমার চোখের সামনে থেকে যা। তোর আমার সহ্য হচ্ছে না, দেখতে ইচ্ছা করতেছে না। স্বার্থপর কোথাকার। ভাই, এই ড্রেসটা তুই কোথায় পেলি? কোথায় পাবো? দোকানদার এসে বাসায় দিয়ে গেছে। ভাজলামি করিস না, বল না তুই এই ড্রেসটা কই পাইছিস? তুই যেখান থেকে পছন্দ করেছিলি সেখান থেকে এনেছি। কিন্তু তুই এই ড্রেসের টাকা কোথায় পেলি? তুই তো 2000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলি। হ্যাঁ, আমি 2000 টাকাতে পাঞ্জাবি কিনেছিলাম। পরে দেখলাম যে এই ড্রেসটা তোর খুব পছন্দ হয়েছে। তারপর সে 2000 টাকার পাঞ্জাবিটা ফেরত দিয়ে 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছি। আর তো 4000 টাকা বাকি ছিল, সেই টাকা দিয়ে তোর পছন্দের ড্রেসটা এনেছি। আর শোন আপু, তোর ভাই স্বার্থপর না। কিরে, হে অবেলায় রান্না করে কি করছিস? কি করছি? বাবার পায়েস অনেক পছন্দ না, বাবার জন্য স্পেশাল পায়েস রান্না করছি। হোয়াট এ নাইস জোকস। হ্যাঁ, আরেকটা জোক শোনা। এই জোকস মানে কি রে? হ্যাঁ, আমি কি রান্না বান্না করতে পারি না নাকি? না, তুই তো রান্না পারিস তো। তোর হাতের যে স্পেশাল রান্না সেটা খেয়ে তো আমি বমি করি, আর সেটা তুই আমার বাবাকে খাওয়াবি? এত হাসিস না, রান্না হলে খেয়ে দেখিস, তারপরে বুঝবি। তোর হাতে রান্না খেয়ে আমার বাবা বমি করবে, 100% শিওর। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। 50 টাকা বাজি তোর সাথে। ওকে, বাজি। দেখিস। কিসমিস, কিসমিস, কিসমিস। তুই এখনো যাস না এখান থেকে? যা, আমার রান্নার সময় বিরক্ত করবি না। ঠিক আছে,
মজা করে রান্না কর, হ্যাঁ? যা তুই এখান থেকে। মুনিয়া, মুনিয়া, আরে কি হইলো? আয় মা তাড়াতাড়ি। আসছি বাবা। এই যে চলে আসছে পায়েস। নাও। গন্ধে পেটটা একেবারে ভরে যাচ্ছে। কি গান! কি যে মজা পাও তুমি মেয়ের রান্না খেয়ে, কে জানে। সব সময় মেয়েরই রান্না করতে হবে। আরে তুমি এটা বুঝবা না, আমার মায়ের হাতে জাদু আছে, তাই না রে মা? হ্যাঁ? আগে খেয়ে দেখো বাবা, খাওয়ার আগে এত প্রশংসা শুরু করে দিয়েছো। হ্যাঁ। কি বাবা, সবকিছু ঠিকঠাক আছে তো? এই কোনো ঝামেলা আছে? মামা ঠিক আছে, কিন্তু লবণ লবণ বেশি হয়েছে তাই না? আমি জানতাম লবণ বেশি হবে। না না বেশি হয়নি তো, ওই একটু কম হচ্ছে, আর একটু হলে ভালো হতো। কি লবণ কম হয়েছে? ভাগ্যিস রান্নাঘরে যে আমি লবণটা দিয়েছিলাম, না হয়তো তুমি খেতেই পারতে না। তুই রান্না করে লবণ দিছিস? হ্যাঁ বাবা, একটু আগে যে আমি লবণ দিয়েছিলাম। কিন্তু বাবা আমি তো টেস্ট করে দেখেছি, লবণ ঠিকঠাকই ছিল, স্বাদও ঠিকঠাক ছিল। তোকে বলছিলাম না তোর খাবার। বাবা বমি কর, তোমরা খাও, আমি যাই। যাই বস। বোনের রান্না নষ্ট করার জন্য রান্নাঘরে গিয়া লবণ দিয়ে আসিস, তাই না? এখন এই সমস্ত পায়েস তুই খাবি, তাই না? আমি এত শখ করে রান্না করছি, বাবার জন্য স্পেশাল পায়েস রান্না করব বললাম, তারপরে তুই আমার পায়েস রান্না নষ্ট করতে পারলি? আপু ভুল হয়ে গেছে, বাবাকে বললাম আমাকে ছেড়ে দিতে। কেন ছাড়বে কেন আর মাফ করবে কেন? সারা বছর বাদরামি করে বেড়াস, আর এখন এই এত সুন্দর পায়েসটা তুই নষ্ট করলি। খা খা, তাড়াতাড়ি খা। এখন সব তুই খাবি, খা কাম খা। ভুল হয়ে গেছে আপু। করবি আর কখনো একাম করবি? একদম ঠিক আছে। খা, তোর খাইতেই হবে, খা।